জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের মামলার রায় ঘোষণার দিন ছিল আজ। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ রায়ের নতুন তারিখ ঘোষণা করেন আগামী ১৭ নভেম্বর। এর প্রতিবাদে দিনব্যাপী ঢাকা লকডাউন কর্মসূচি পালন করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। নাশকতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল সারা রাজধানীতে। লকডাউনের ডাক থাকলেও আজ সকালে রাজধানীতে যান চলাচল মোটামুটি স্বাভাবিক। উত্তরা, আবদুল্লাপুর, গাবতলী ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় রাস্তার বাস ও ব্যক্তিগত গাড়ি চলছে স্বাভাবিক গতিতে। তবে সকালে অফিসগামী মানুষের সংখ্যা ছিল কিছুটা কম। দুপুর নাগাদ সড়কে গাড়ির চাপ বাড়তে দেখা যায়। পুলিশ বলছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার থেকেই রাজধানীর সকল গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্টে গণপরিবহন আর সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হাইকোর্ট মাজার সংলগ্ন ট্রাইব্যুনাল ফটকে রয়েছে কড়া নিরাপত্তা। অন্যদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় সতর্ক অবস্থানে ছিল বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলের নেতাকর্মীরা। বিকেলে মিরপুর ও বাড্ডা এলাকায় দলীয় নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। এ সময় তারা স্বৈরাচার বিরোধী নানা স্লোগান দেন। দুপুরে ট্রাইব্যুনালের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের বেঞ্চ রায় ঘোষণার দিন ঠিক করেন ১৭ নভেম্বর। মামলায় অভিযুক্ত শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, নির্যাতন, ষড়যন্ত্র, উস্কানি ও নেতৃত্বের দায়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির তরফ থেকে বলা হয়েছে কোনো উস্কানিতে পা না দিতে। তবে দলের একাংশের আশঙ্কা, যদি কোথাও সহিংসতা হয় তাহলে সাধারণ মানুষের সমর্থন হারাতে পারে দলটি। সারাদিনের চিত্রে দেখা গেছে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক, তবে নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ। পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও রাজনৈতিক উত্তেজনা তীব্র। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।